আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তাসলিমা বেগম মিনি, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শ্রেণী নবম, বিষয় হিসাব বিজ্ঞান। অধ্যায় ৮। আজকের পাঠ নবদান বই, পর্ব ৬। আমরা গত ক্লাসে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম ২ ঘর নবদান বইয়ে, আজকে আমরা সেটি সমাধান করব। তাহলে আসো আমার প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের দিকে লক্ষ্য করো। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদেরকে বাড়ি কাজ হিসেবে ১১০ পৃষ্ঠার কাজটি দিয়েছিলাম ২ ঘর নবদান বই প্রস্তুতের জন্য। আমি এখন বোর্ডে সমাধান করে দিচ্ছি, তোমরা তোমাদের নিজস্ব বাড়ি কাজের খাতাটি মিলিয়ে নাও। লক্ষ্য করো, নার্গিস অ্যান্ড ব্রাদার্স একটি খুচরা পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেনসমূহ ২০১৭ সালে নভেম্বর মাসে সংগঠিত হয়। তাহলে নার্গিস অ্যান্ড ব্রাদার্সের ২ ঘর নগদান বই, আমরা ১ ঘর নগদান বইয়ের ছকটি কী ছিল? 10টি ঘর হয়েছিল। আর ২ ঘর নগদান বইয়ে আরও একটি একটি করে বাড়বে। ডেবিট দিকে ব্যাংকের কলাম একটি বাড়বে এবং ক্রেডিট দিকে ব্যাংকের কলাম একটি বাড়বে। তার মানে এখন হবে কি? 12টি ঘর। তাহলে দেখো, ডেবিট দিকে তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। ক্রেডিট দিকে ঠিক তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। নভেম্বরে ১ তারিখে দেখো, হাতে নগদ ও ব্যাংকে জমা যথাক্রমে ৭,০০০ টাকা ও ৫,০০০ টাকা। তাহলে ২০১৭ সালের নভেম্বর ১ তারিখ আমাদের ব্যালেন্স বিডি নগদের ঘরে কত হবে? ৭,০০০ টাকা এবং ব্যাংকের ঘরে কত? ৫,০০০ টাকা। নভেম্বরের ২ তারিখ আমি জাবেদা করে করে তোমাদের ১ ঘর নগদান বই বুঝিয়েছি এবং আজকে আমি ২ ঘর নগদান বইয়ে জাবেদার মাধ্যমেই বুঝাবো। দেখো, নভেম্বরের ২ তারিখে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান দেওয়া আছে ৪,০০০ টাকা। তাহলে আমাদের জাবেদাটা কি হবে? ক্রয় হিসাব, ডেবিট, ব্যাংক হিসাব, ক্রেডিট। ৪,০০০ টাকা। খরচ বৃদ্ধি পেয়েছে, এই জন্য কী হলো? ক্রয় হিসাব ডেবিট হলো। ক্রয় করতে গিয়ে কারবার থেকে না, এখানে ব্যাংক থেকে আমার নগদ অর্থ, ব্যাংকের চেকের মাধ্যমে যেহেতু আমরা ক্রয় করেছি, তাহলে ব্যাংকে টাকার পরিমাণ কমে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য কী হলো? ব্যাংক হিসাব ক্রেডিট হলো ৪,০০০ টাকা। তাহলে আমরা নগদান বইয়ে কী করব? ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট, তাহলে আমরা ক্রেডিট দিকে লিখব ২০১৭ সালের নভেম্বরের ২ তারিখ। অপোজিট হিসাব নাম কি আছে? আমাদের বিপরীত হিসাব নামটা দেওয়া আছে ক্রয় হিসাব, সেই ক্রয় হিসাব নামে আসবে। ক্রয় হিসাব, যেহেতু ব্যাংকের ঘরে টাকা চেকের মাধ্যমে হয়েছে, তাহলে আমাদের টাকাটা বসবে কোথায়? ব্যাংকের ঘরে, ৪,০০০ টাকা। নভেম্বরের ৪ তারিখ চেক মারফত পণ্য বিক্রয়। নভেম্বরের ৪ তারিখ চেক মারফত পণ্য বিক্রয় ৬,০০০ টাকা। তাহলে চেক মারফত বিক্রয় হয়েছে, ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য ব্যাংক হিসাব কি হলো? ডেবিট হলো। বিক্রয় হিসাব, বিক্রয় করার ফলে কারবারে আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে কি হয়? আমাদের ক্রেডিট হয় ৬,০০০ টাকা। ব্যাংক হিসাব যেহেতু ডেবিট, তাহলে আমাদের ২ ঘর নগদান বইয়ে কি? ডেবিট দিকে বসবে। নভেম্বরের ৪ তারিখ কি হিসাব নামে? বিপরীত হিসাব নাম বিক্রয় হিসাব নামে আসবে। যেহেতু চেকের মাধ্যমে হয়েছে, তাহলে আমার টাকা বসবে কোথায়? ব্যাংকের ঘরে। ব্যাংকের ঘরে টাকা হচ্ছে ৬,০০০। আমাদের এখানে নগদের ঘরে টাকা নেই। তারপর দেখো,
নভেম্বরের 7 তারিখ ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন 3000 টাকা। ব্যাংক হতে উত্তোলন করাতে কারবারে নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে। ব্যাংক থেকে উত্তোলন করাতে ব্যাংকের টাকার পরিমাণ কমে গেছে, এই জন্য সম্পদ হ্রাস পেয়েছে, ব্যাংক হিসাব তাহলে কি হবে? ক্রেডিট হবে। আমাদের টাকা কত? 3000 টাকা। এটা কি আমাদের কন্ট্রা এন্ট্রি, বিপরীত দাখিলা। তাহলে দেখো ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে নগদান বইয়ে কি বসবে? ক্রেডিট দিকেই বসবে। কত তারিখে? 7 তারিখে, নভেম্বরের 7 তারিখ ব্যাংক হিসাব ক্রেডিট, ক্রেডিট দিকে বসলো। বিপরীত হিসাব নাম কি? নগদান হিসাব নামে। নগদান হিসাব। টাকা বসবে কোথায়? ব্যাংক হিসাব যেহেতু, তাহলে ব্যাংকের ঘরে টাকা 3000 টাকা। এখানে আমরা ব্র্যাকেটে ক লিখে ব্র্যাকেট দিয়ে দিব। তারপর 7 তারিখ ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব দেখো নগদান হিসাব ডেবিট, তার মানে ডেবিট দিকে বসবে কি নামে? বিপরীত হিসাব নাম। বিপরীত হিসাব নামটা কি? ব্যাংক হিসাব। যেহেতু নগদান হিসাব, তখন টাকা কি কোথায় বসবে? নগদের ঘরে বসবে 3000 টাকা। তারপর দেখো নভেম্বরের 10 তারিখ প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায়। ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, তার মানে আমার ব্যাংকে টাকার পরিমাণ কি হলো? বেড়ে গেল। ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব, হিসাব ক্রেডিট। কত টাকা? 2000 টাকা। তাহলে ব্যাংক হিসাব যেহেতু ডেবিট, তাহলে আমার 2 ঘর নগদান বইয়ে কি? ডেবিট দিকে বসবে। নভেম্বরের 10 তারিখ কি হিসাব নামে? বিপরীত হিসাব নামে, প্রাপ্য বিল হিসাব। প্রাপ্য বিল হিসাব। ব্যাংক হিসাব যেহেতু, তাহলে ব্যাংকের ঘরে টাকা বসবে 2000 টাকা। আমি এভাবে ড্যাশ দিয়ে দিচ্ছি তোমাদের শুধুমাত্র বোঝানোর জন্য। আজকে শুধু এভাবে বুঝাবো, এর পরবর্তীতে আর ড্যাশ দিব না, শুধু বোঝানোর জন্য যে নগদে টাকা বসবে না, এটা ব্যাংকে বসবে, আবার এটা নগদে বসবে, এটা ব্যাংকে বসবে না, এটা শুধুমাত্র বোঝানোর জন্য আজকে। তারপর দেখো নভেম্বরের 13 তারিখ, নভেম্বরের 13 তারিখ সাইদের নিকট হতে পাওনা বাবদ চেক প্রাপ্তি 8000 টাকা। তাহলে চেক দেনাদারের কাছ থেকে পাওয়া গেছে, ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেল, তার মানে ব্যাংক হিসাব ডেবিট, সাইদ কি দেনাদার, দেনাদারের হিসাব ক্রেডিট। কত টাকা? 8000 টাকা। ব্যাংক হিসাব যেহেতু ডেবিট, তাহলে 2 ঘর নগদান বইয়ে কি বসবে? ডেবিট দিকে বসবে। নভেম্বরের 13 তারিখ আমার ডেবিট দিকে বসবে বিপরীত হিসাব নামে, সাইদ হিসাব, সাইদ দেনাদার। হিসাব ব্যাংকের ঘরে টাকা হচ্ছে 8000, আমাদের নগদে কোনো টাকা নেই, চেক পেয়েছি, এই জন্য ব্যাংকের ঘরে টাকা বসেছে। তারপর দেখো নভেম্বরের 20 তারিখ আসবাবপত্র ক্রয় বাবদ নগদ 3000 এবং 2000 টাকার চেক প্রদান। জাবেদাটা কি হবে তাহলে?
আসবাবপত্র ক্রয়ের ফলে সম্পদ বৃদ্ধি পেয়েছে, এজন্য আসবাবপত্র হিসাব ডেবিট হলো, হিসাব ডেবিট। ক্রয় করতে গিয়ে কারবারে নগদ অর্থ চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট। এবং চেকের মাধ্যমে যেহেতু ব্যাংকের টাকার পরিমাণ কমে গেছে, এটাও সম্পদ হ্রাস পেয়েছে, এজন্য ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আসবাবপত্রের দাম কত হচ্ছে? 3000 টাকা, 2000 টাকা মিলে হচ্ছে 5000 টাকা। নগদে হচ্ছে 3000 টাকা, চেকের মাধ্যমে হচ্ছে 2000 টাকা। আমার প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তার মানে 2 ঘরের নগদান বইয়ে ক্রেডিট দিকে বসবে। বিপরীত হিসাব নাম কি দেওয়া আছে? আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব নামে আমাদের তারিখ হচ্ছে 20 তারিখ, নভেম্বরের 20 তারিখ। আসবাবপত্র হিসাব নগদান হিসাব, তার মানে নগদের ঘরে হবে 3000 টাকা। ব্যাংক হিসাব, ব্যাংকের ঘরে হবে 2000 টাকা। তারপর 28 নভেম্বরের 26 তারিখ মালিক কর্তৃক উত্তোলন 1500 টাকা। মালিক কর্তৃক উত্তোলন হলে কি হবে? আমাদের জাবেদাটি উত্তোলন হিসাব ডেবিট, মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পেয়েছে, এই জন্য উত্তোলন হিসাব কি হলো? ডেবিট হলো। নগদান হিসাব, মালিক কর্তৃক উত্তোলন বোঝাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। 1500 টাকা, 1500 টাকা। তাহলে নগদান হিসাব কি? ক্রেডিট। নগদান বইয়ে তাহলে ক্রেডিট দিকে বসবে আমাদের 26 তারিখে। বিপরীত হিসাব নাম কি? উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব। নগদান হিসাব যেহেতু, টাকা কি কোথায় বসবে? নগদের ঘরে বসবে, 1500 টাকা। তারপর দেখো নভেম্বরের 30 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর করাতে কি হলো? ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেল, সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট। সুদ হাতে আয় হয়েছে, এই জন্য ব্যাংক সুদ হিসাব কি হলো? ক্রেডিট হলো। ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আমাদের ব্যাংক হিসাব ডেবিট যেহেতু, তাহলে নগদান বইয়ে ডেবিট দিকে বসবে। নভেম্বরের 30 তারিখ কি নামে? বিপরীত হিসাব নাম, ব্যাংক সুদ হিসাব নামে। কত টাকা? 500 টাকা। তাহলে ব্যাংক সুদ হিসাব ব্যাংক হিসাব যেহেতু, ব্যাংকের ঘরে টাকা বসবে 500। আমাদের আর কোনো লেনদেন নেই। আমরা এখন ডেবিট ক্রেডিট দুদিকে নগদ এবং ব্যাংকের টাকাগুলো যোগ করব। 7000, 3000 যোগ কত হলো? তাহলে 10000। নগদে কি হবে? সবসময় কি হবে? ডেবিট উদ্বৃত্ত হবে। তাহলে আমি 10000, ডেবিট দিকেও 10000 হবে, ক্রেডিট দিকেও 10000 হবে। 2 দাগ দিয়ে কি করলাম? হিসাবটাকে বন্ধ করে দিলাম। এখন দেখো আমাদের নভেম্বরের 30 তারিখ, নভেম্বরের 30 তারিখ ব্যালেন্স সিডি কত হচ্ছে? তাহলে 10000 থেকে 3000, 1500 হচ্ছে, 4500 মাইনাস করার পর পাবো কত? পাবো 5500। এই হচ্ছে আমার হাতে নগদ আছে 5500 টাকা।
তারপর দেখো যে ব্যাংকেরটা যেদিকে বেশি হবে সেদিকে আগে লিখবো। তাহলে এই পাশে দেখো 5,000, 6,000 কত, 11,000, 12, 13,000, 8,000, 21,500। আর ওপাশে কত, 4,000, 3,000, 7,000, 2,000, 9,000। তার মানে এখানে লিখবো আমি ডেবিট দিকে 21,500। 2 দাগ দেখি করে দিলাম, ক্লোজ করে দিলাম 21,500। তাহলে 21,500 থেকে 9,000 মাইনাস করার পর কত থাকবে, 500 কি 12,500। তাহলে ডিসেম্বরের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে আসবে নগদের ঘরে হবে 5,500, ব্যাংকের ঘরে হবে 12,500। তাহলে তোমরা অঙ্কটা মিলিয়ে নাও তোমাদের খাতার সাথে। তারপর পরবর্তী অঙ্ক লক্ষ্য করো, আমাদের সৃজনশীল অঙ্কে চলে যাও। সৃজনশীল অঙ্কে 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 2 নম্বর প্রশ্নে খতে দেখো দেওয়া আছে জুন 1 থেকে জুন 15 তারিখে লেনদেন অবলম্বনে 2 ঘর নগদান বই প্রস্তুত করো। লেনদেনগুলো দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো। জুনের 1 তারিখ নগদ 1,20,000 টাকা ও 2 লাখ টাকা ব্যাংকে জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে জুনের 3 তারিখে যমুনা ট্রেডার্সের নিকট থেকে 1 লাখ টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা ও চেকে 30,000 টাকা প্রদান। জুন 5 তারিখে ব্যবসায় ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয়। 9 তারিখে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা ও ব্যবসার প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন। জুনের 15 তারিখ ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান, মোট 3,000 টাকা। এই জুন 1 থেকে 15 তারিখের মধ্যে যে লেনদেনগুলো হয়েছে তার উপর ভিত্তি করে আমরা কি করব, 2 ঘর নগদান বই প্রস্তুত করব। একটু লক্ষ্য করো, ক প্রশ্নে বলেছে বন্দর ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। তাহলে অফিস সরঞ্জামের মূল্যটা আমরা নির্ণয় করব আগে, তারপর খ করব। আর 3 ঘর নগদান বই আমরা করব না, কারণ এটা আমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস অনুযায়ী নেই। এটা আমরা যখন ক্লাস 10-এ উঠবে তোমরা, তখন এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আসো আমরা এখন 2-এর ক আলোচনা করি। আমি মুখে অঙ্কের সমাধানটা আলোচনা করছি, তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে করার জন্য। পরবর্তী ক্লাসে আমি আবার এটি সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে একটু লক্ষ্য করো, তোমরা দেখো বন্দর ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। এখানে দেখো ব্যবসায় ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় দেওয়া আছে জুনের 5 তারিখে 75,000 টাকা। যখন কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হবে সেই সম্পদের সাথে আনুষঙ্গিক যত খরচ হবে সেই খরচগুলো যোগ করে তারপর সেটির হচ্ছে মূল্য। তাহলে দেখো তারপর 15 তারিখে আবার দেওয়া আছে ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ দেওয়া আছে 3,000 টাকা। তার মানে অফিস সরঞ্জামের মূল্য তাহলে কত হবে, 75,000, 3,000 মিলে হবে 78,000 টাকা। এই হচ্ছে আমাদের কয়ের উত্তর। খ প্রশ্নে দেখো জুনে 1 থেকে 15 তারিখে লেনদেনগুলো আমি একটু আগে আলোচনা বললাম। এখন দেখো আমি এর আগে ক্লাসে বলেছিলাম যখন কোনো উদ্বৃত্ত থাকবে তখন বোঝা যাবে যে ব্যবসাটি চলমান, আগে থেকেই শুরু হয়েছে। আর দেখো আমাদের এই অঙ্কে 1 তারিখে কি বলেছে, নগদ টাকা আর ব্যাংকে টাকা নিয়ে ব্যবসাটা শুরু করেছে, তার মানে এটা নতুন ব্যবসা একেবারে। তাহলে এখানে কোনো ব্যালেন্স বিডি হিসাবে আসবে না, এটা আসবে কি হিসাবে, মূলধন হিসাবে। মূলধন হিসাব নামে আসবে নগদের ঘরে 1,20,000 টাকা আর ব্যাংকের ঘরে হবে কত, 2 লাখ টাকা। আর বাকি যে লেনদেনগুলো আছে তোমরা তোমাদের মতো করার চেষ্টা করবে। আমি পরবর্তী ক্লাসে এটি সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের বাড়ি কাজ হিসাবে কি থাকবে, সৃজনশীল 2-এর ক এবং খ। তাহলে আমাদের বাড়ির কাজ হিসাবে কি একটু লিখে নাও। বাড়ির কাজ সৃজনশীল 2-এর ক এবং খ। তারপর পরবর্তী ক্লাসে আমি এটি সমাধান আলোচনা করব। তাহলে তোমরা বাসায় অঙ্কটা করার চেষ্টা করো এবং বাসায় ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।